একদিকে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক টালমাটাল, তখন নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সাথে হৃদ্যতা বাড়াচ্ছে আরেক প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি 4 দিনের চীন সফর সেরে দেশে ফিরেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি জানান, এই সফরে চীন নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পসহ আরও নানা বিষয়ে দুদেশের মধ্যে অন্তত 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, এসব চুক্তির মধ্যে আছে গোপন সামরিক চুক্তিও। এগুলো আগামী দিনে নেপালকে আর্থিক, সামরিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে। সংবাদ সম্মেলনে ওলি জানান, বিআরআই প্রকল্পের জট কাটাতে দুপক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প। এর মাধ্যমে নতুন নতুন সড়ক, রেল ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়তে চায় বেইজিং। 2017 সালে এই প্রকল্পে যোগ দেয় নেপাল, কিন্তু এতদিন ভারতের নানা বাধায় নেপালে এই প্রকল্পের কাজ থমকে ছিল। এবার সেই জট কাটাতে কথা হয়েছে দুপক্ষের। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করেন ওলি। কথা হয়েছে চীনের প্রধানমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও। বিআরআই ছাড়াও ভারতকে কাঁচকলা দেখিয়ে দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিচ্ছে দুই দেশ। চীনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে ওলি। নেপালে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছে চীনের সাধারণ মানুষকেও। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, তারপরও ভারতের সাথে শত্রুতার সম্পর্ক এই দেশের। নেপাল এর আগে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করে পোখরা বিমানবন্দরের কাজে চীনের থেকে $20 কোটি আর্থিক সহায়তা নিয়েছিল। ভারত সীমান্তের খুব কাছে এই বিমানবন্দর। নয়াদিল্লির আশঙ্কা, সামরিক ঘাঁটি হিসেবে পোখরা বিমানবন্দরকে ব্যবহার করতে পারে বেইজিং। ফলে জাতীয় নিরাপত্তার খাতিরে ওই এলাকা বরাবর দেশের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নেপালের দেয়া সেই ক্ষত সেরে ওঠার আগেই এবছর প্রথা ভেঙে ভোটের পরে ভারত সফরে না এসে চীন ঘুরে ভারতের চিন্তা বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী ওলি। ভারতের চিকেন নেকের এক পাশে বাংলাদেশ, অন্য পাশে নেপাল যদি ড্রাগন আর্মিকে সাথে নিয়ে চেপে ধরে ভারতের টুটি, তবে হাতছাড়া হবে ভারতের 7 সিস্টার।